আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রশ্ন হলো ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কি ইরানের পারমাণবিক কর্মসূচি একদম পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল? এ নিয়ে আমরা তখন নানা পক্ষের নানা রকম বক্তব্য শুনেছিলাম। যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের বক্তব্য শুনেছিলাম, পেন্টাগনের বক্তব্য শুনেছিলাম, আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য শুনেছিলাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য শুনেছিলাম। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা যে পরীক্ষা নিরীক্ষা করে বা কেউ একজন এখানে তদন্ত করে এই পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা কি রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো ডেটা আমাদের সামনে ছিল না। এখন এতদিন পরে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটা সাক্ষাৎকার থেকে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্রটা সামনে চলে এলো। কি সেটি? সেটি হলো যে ইরানের কিছু ইউরেনিয়াম চাপা পড়েছে এই বোমা হামলার পর যে ধ্বংস হয়েছে পারমাণবিক স্থাপনায়, সেখানে। কিন্তু আব্বাস আরাকচি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার তাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি তাদের ঠিক আছে। তারা এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নিজেদের হাতে রেখেছে, বা এই সক্ষমতা যুদ্ধ করে ধ্বংস করা যায়নি। তাহলে এখন একটা বড় প্রশ্ন হলো যে ইরানের যেহেতু ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রয়েছে, ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া একটা সাক্ষাৎকারে বলেছেন, যা যুদ্ধ করে অর্জন করা যায় না, তা রাজনৈতিকভাবেও অর্জন করা যায় না। আব্বাস আরাকচি একজন কূটনীতিবিদ। তার বক্তব্যগুলো শুনলে সাদামাটা মনে হবে, কিন্তু এর বক্তব্যের যে অর্থ, সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। কঠিন কঠিন কথা তিনি হাসি মুখে ঠান্ডা মাথায় বলে দিতে পারেন। তাহলে তিনি যে কথাটি বলেছেন যে যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা যায় না, তা রাজনৈতিকভাবে অর্জন করা যায় না, এর একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে যুদ্ধ করেও ১২ দিনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ক্ষমতা, যা নষ্ট করতে পারেনি, রাজনৈতিকভাবেও সেটি তারা অর্জন করতে পারবে না। অর্থাৎ আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এর মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে ইরানকে বিরত রাখা যাবে না। ইরান এই পথ থেকে পেছনে ফিরে যাবে না। কিন্তু তাহলে ওই যে আরেকটা চুক্তি যেটি হয়েছিল ২০১৫ সালে, একদিকে ছিল ইরান, অন্যদিকে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য, ছিল জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, এবং তারা ইরানকে একটা নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দিয়েছিল। এর বিনিময়ে ইরান সেখানে বলেছিল যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এবং ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তারা তুলে নিয়েছিল। এবং সেই চুক্তি থেকে ২০১৮ সালে এসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন, এবং এরপর ২০১৯ সালে ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, এবং সেটিকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এবং যে পরিমাণ ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করেছে তা হলো ৪৪০ কেজি। এটিকে যদি 90% পর্যন্ত সমৃদ্ধ করে, তাহলে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। ফলে ইরান যতই বলুক যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফতোয়া দিয়েছেন যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটি ইসলাম সমর্থন করে না, এতে ভয়াবহতা অনেক বেশি। কিন্তু তারপরেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে না ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তাদের প্রশ্ন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি নাই করে, তাহলে কেন তারা ইউরেনিয়ামকে এই মাত্রায় সমৃদ্ধ করছে? সেটি অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে চলে যাচ্ছে। ইরানের তরফ থেকে বলা হয় যে তারা এই খাতে নিজেদের দক্ষতা, নিজেদের জ্ঞান বিকশিত করতে চায়। বেসামরিক খাতে শান্তিপূর্ণ গবেষণার জন্য ইরান তাদের ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে, এবং তাদের ইউরেনিয়ামকে তারা শান্তিপূর্ণ উপায়ে কাজে লাগাবে। তাহলে এই যে এই চুক্তি থেকে লঙ্ঘনের অভিযোগ এনে ইউরোপের ৩টি দেশ ইরানের উপরে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন ইরান বলছে যে গত অক্টোবরে এসে ২০১৫ সালে যে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কাজে ওই চুক্তিতে কি ছিল না ছিল সেগুলো এখন আর ইরানের উপরে কোনোভাবেই কার্যকর হয় না। সুতরাং ইরানের উপরে আসলে তারা, অর্থাৎ ইউরোপের ৩টি দেশ, আর নিষেধাজ্ঞা দিতে পারে না। একই বিষয়ে ইরান, রাশিয়া, চীনের সঙ্গে সম্মিলিতভাবে জাতিসংঘের মহাসচিবের কাছেও একটা চিঠি দিয়েছে। যে চিঠি দিয়ে তারা বলেছে যে ওই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে, কাজেই তাদের উপরে আর এই চুক্তির কোনো কিছু এখন বাধ্যকর নয় বা বাধ্যতামূলক নয়। কিন্তু তারপরেও কি যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ইরান আলাপ আলোচনা একদমই করতে চায় না? হ্যাঁ, আব্বাস আরাকচি বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষ আলাপ আলোচনা চলতে পারে, এবং একটা চুক্তিও হতে পারে, যদি যুক্তরাষ্ট্র অযৌক্তিক, অগ্রহণযোগ্য শর্তগুলো আলোচনার বাইরে রাখে।
অর্থাৎ ইরান চাইছে যে ইরানের যে কাছে যেসব শর্ত গ্রহণযোগ্য হবে, চুক্তি হতে হবে সেই সব শর্ত মেনে, অর্থাৎ ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দিয়ে রাখতে হবে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে দিতে চায় না। আবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা ইচ্ছা আছে যে তারা ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে তা নিয়েও আলাপ আলোচনা করতে চায়, সেটিকেও পারলে একটা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে চায়। আব্বাস আরাকচি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদের পারমাণবিক কর্মসূচি আসলে আলাপ আলোচনার কোনো বিষয় নয় এবং নিজেদের অস্ত্রকে শত্রুদের হাতে তুলে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন। সুতরাং এই হলো পরিস্থিতি। এখন আমরা একটা মোটামুটিভাবে জানতে পারলাম আব্বাস আরাকচির সাক্ষাৎকার পড়ে আল জাজিরাতে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি, ইউরেনিয়াম সমৃদ্ধ করার লোকবল এবং তাদের দক্ষতা পুরোটাই অটুট আছে। সুতরাং তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে যেতে চায়, কিন্তু তাদের যে পারমাণবিক স্থাপনা সেগুলো ক্ষতি হয়েছে। ওই যে 440 কেজির যে ইউরেনিয়াম, যা নিয়ে কিন্তু এখনো রহস্য রয়ে গেছে যে ইউরেনিয়ামগুলো কোথায় আছে। তাহলে ইরান বলছে যে কিছু ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে, মানে ওই পারমাণবিক স্থাপনাগুলোতে ছিল যেখানে বোমা ফেলা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে সেগুলো রয়েছে। কিন্তু 440 কেজির মধ্যে কত কেজি ধ্বংসস্তূপের নিচে আছে আর কত কেজি বাইরে আছে, কোথায় আছে, এ বিষয়ে আহ ইরান ছাড়া বিশ্বের আর কেউ কিছু জানে না। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানে না, ইসরায়েল জানে না, যুক্তরাষ্ট্র জানে না এবং ইরান এই তথ্য কোথাও কখনো প্রকাশও করেনি। তাহলে ইরানের এই পারমাণবিক কর্মসূচি সামনে কেমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।